আপনারা দেখেছেন বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়া তার গাড়িবহর নিয়ে গুলশানের যে বাসভবন ফিরোজা সেই উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কঠোর নিরাপত্তা রয়েছে সেই নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে এই নিরাপত্তার ক্ষেত্রে যেটি লক্ষ্য করা গেছে সেটি হলো যে নেতাকর্মীরা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা রাজধানীর যে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসেছেন নেত্রীকে দেখার জন্য। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার যে দুই পুত্রবধূ এসেছেন, তাছাড়া তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও এসেছেন। তারা সবাই মিলে হয়তো রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো সূর্যোদয় হতে পারে, নতুন কোনো আলোড়ন আসতে পারে সেই জায়গায় একটা দৃষ্টি রেখেছে নেতাকর্মীরা। কারণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরেছেন, সেই সুস্থতার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের যে উন্মেষ সেটি ঘটবে। মেহনতি মানুষের যে তাদের যে অধিকার পূরণ হওয়ার বিষয় সেটি পূরণ হবে, বা বিএনপির যে 31 দফা আছে সেই 31 দফা বাস্তবায়নে কাজ করবে। আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতির মধ্য দিয়ে বিএনপি তাদের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যা বিষয়টি নির্বাচনকে ঘিরে দেশকে ঘিরে তাদের যে ভাবনা সেই ভাবনাগুলো তুলে ধরবে। আমরা বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলেছি যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তারা জানিয়েছেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরেছেন এবং দীর্ঘ সময় তিনি অসুস্থ ছিলেন। তার যে রাজনীতির প্রতিহিংসার যে শিকার হয়েছিল আওয়ামী লীগ কর্তৃক, সে রাজনীতির প্রতিহিংসার কারণে তাকে জেল খাটতে হয়েছে। তার গলায় 37টি মামলা ঝুলেছে, সেসব মামলারও নিষ্পত্তি হয়েছে। এমনকি 5 আগস্টে সরকার পতনের মধ্য দিয়ে বিএনপি নয় অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যেসব ঝামেলাগুলো ছিল সব কিছুরই উত্তরণ ঘটেছে। সবচেয়ে আলোকপাত সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার যে তার যে মামলাগুলো সেগুলো নিষ্পত্তি ঘটেছে। এছাড়া তারেক রহমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারও যে মামলাগুলো রয়েছে সেগুলোরও আইনি জটিলতা অনেকটাই কমে গেছে, মামলা খালাস হয়েছে। এই মুহূর্তে নেতাকর্মীদের যে উচ্ছ্বসিত মনোভাব, তাদের যে আমেজ, তাদের চিন্তাভাবনা, সেই জায়গা থেকে মনে হচ্ছে বিএনপি তাদের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য অনেক বড় কিছু বয়ে আনবে। সেই প্রত্যাশা নেতাকর্মীরা রাখছেন।